বছরে 50,000 করে সরকারি চাকরি দেওয়া হবে। মিস কলের মাধ্যমে ঘরে ঘরে বসে দুটো জমলা প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্য থেকে চলে গেছে। আমরা যদি আপনাদের যেভাবে রাজ্যের বিষয়টাকে তুলে ধরেছেন, তাদের কাজকর্মকে তুলে ধরেছেন এবং মোদির সরকারের প্রশংসা করছেন, এতে মনে হয়, সকলেরই মনে হবে যে দেশটা স্বর্গরাজ্য হয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাটা আমরা সকলেই মনে হয় স্বর্গে আছি, এমন জায়গায় পৌঁছে গেছি, এটা মনে হয় তাদের রিপোর্ট থেকে। আমি শুধু আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মুখিয়ারা তারা যে প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের মানুষের গড় আয় নিয়ে, চাকরি বাকরি সম্পর্কে সাধারণ বলেছে, আমি যেতে চাই। গড় আয় নাকি 1,77,000 টাকাকে ছাড়িয়ে গেছে বাৎসরিক গড় আয়। এবং আমাদের রাজ্যের বেকারি সাধারণ বলেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বেকারি 1% আশেপাশে, সারা দেশে নাকি 3%। অথচ ভারতবর্ষের যে নির্ভরযোগ্য সংস্থা তারা রিপোর্ট দিয়ে দেখিয়েছে, রিজার্ভ ব্যাংক, ILO রিপোর্ট দিয়ে দেখিয়েছে ভারতবর্ষে বেকারি 9% ছাড়িয়ে গেছে, 9.5%-এর মতো। আর আমাদের রাজ্যে বেকারের সংখ্যা হচ্ছে 14.3%। বাকি কথা আমি বলতে চাই। সেখানে দারিদ্রতার অবস্থা যদি দেখি, তাইলে দেখা যাচ্ছে কি 1,77,000 টাকার বেশি আয় দেখাচ্ছে। অথচ ভারত সরকারের সাম্প্রতিক যে সমীক্ষা, যাকে বলা হয় নাইট ফ্ল্যাগ ওয়েলথ রিপোর্ট এবং ইন্দ্রাজ ভ্যালি রিপোর্ট থেকে তারা ভারতবর্ষের আর্থিক অবস্থার একটা সমীক্ষা করেছে। এতে দেখা গেছে আমাদের দেশে অতি সম্পদশালী মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 19 সালের পর থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সংখ্যাটা 6% বেড়ে মোট উচ্চ সম্পদশালীর সংখ্যা দাঁড়িয়েছে 85,658 জনে। তাদের সম্পদ